গ্রুপ ডি চাকরি প্রার্থীদের মিছিলে একসঙ্গে হাঁটতে দেখা গেল বিজেপি কংগ্রেসকে। চাকরি প্রার্থীদের সাথে পা মেলালেন শুভেন্দু ও কৌস্তব। বিরোধী দলনেতার মিছিলে হাঁটা প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, যে সময় টাকা দিয়ে শাসক দল চাকরি দিয়েছে সেই সময় তৃণমূল দলেই ছিলেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ তিনি কি বলেছেন বা প্রতিশ্রুতি দিয়েছেন তার কোনো মূল্য নেই। চাকরি প্রার্থীদের আন্দোলন কোন পথে যাবে তা চাকরি প্রার্থীরাই ঠিক করবেন। চাকরি যারা বঞ্চিত হয়েছে তাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে, প্যানেলে নাম আছে, তা সত্ত্বেও তাদের চাকরি দেওয়া হয়। তাদের বিক্ষোভ স্বাভাবিক, সঙ্গত। এরা সঙ্গতভাবেই বলছেন এবং আমরা বরাবর এদের সঙ্গে থেকেছি। রাজ্যের যুব সমাজ এদের সঙ্গে থেকেছে। এরা বঞ্চিত এবং আজকে তারা মিছিল করবেন, পুলিশ পারমিশন দেবে না, কোর্টের পারমিশন নিতে হয়েছে, কোর্টের পারমিশন নিয়ে তারা মিছিল করেছেন এবং সেই মিছিলে অনেকেই থেকেছেন, বিরোধী দলনেতাও থেকেছেন। এটা তার কাজের মধ্যে পড়ে। তো বিরোধী দলনেতার কাজ কি যদি এসবগুলো না থাকেন? বিরোধী দলনেতা যখন শাসক দলে ছিলেন, যখন এই গ্রুপটির দুর্নীতি হয়, তখন আজকের বিরোধী দলনেতা তিনি সরকারের মন্ত্রী, দায়িত্ব তারও বটে। আর এই তিনি মিছিল করছেন ঠিক আছে, কিন্তু দায়িত্ব তারও বটে। আর এই কোথায় তৃণমূল, কোথায় বিজেপি, কে কিভাবে কি লুট করে বেড়াবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এদের আন্দোলনটা যুক্তিসঙ্গত। আমরা বরাবর এদের সঙ্গে আছি এবং এদের সঙ্গে থাকতে হবে, থাকাটা জরুরি। বেশি ভাইব মিলে লুট করে চলে যাবে, তারপর ক্যামাক ছেড়ে কেউ ঢুকতে পারবে না, এসব ফাজলামোর দিন শেষ হতে না। একটা জিনিস আমরা খুব লক্ষ্য করেছি, ওখানে যারা চাকরির জন্য মিছিল করেছেন তারা কিছু ক্ষেত্রে তারা কিছু অপপ্রচারে বিভ্রান্ত হয়েছেন, বিরোধীদের কিছু দিয়েছেন, তাদের জন্য মঞ্চ তৈরি করে দিয়েছেন এবং সেখানে এমন কিছু লোকজন ছিলেন যাদের সঙ্গে এই চাকরি প্রার্থীদের কোনো সম্পর্ক ছিল না। কিন্তু সেখানে শুভেন্দু অধিকারীর একটি বক্তব্য, তিনি তো চাইছেন, তাদের তো নবান্ন অভিযান করার মুরদ নেই, তারা তো লোক জড়ো করতে গেছিলেন। এদেরকে প্ররোচিত করে মিথ্যা প্ররোচনা, আপনারা নবান্ন অভিযান করবেন চলুন, অর্থাৎ আমাদের দলের মুরদ নেই, আমরা নবান্ন অভিযান করলে লোক হবে না, আমরা 5-6 হাজারের বেশি লোক জড়ো করতে পারি না, আপনারা নিয়ে চলুন। আর তারপরে আরো মারাত্মক, পুলিশের গুলি যেন শেষ হয়ে যায়, পুলিশের কাঁদানে গ্যাস যেন শেষ হয়ে যায়, অর্থাৎ প্ররোচনা দেওয়া, গন্ডগোল করতে হবে, পুলিশকে গুলি চালানোর মতো পরিস্থিতি তৈরি করাতে হবে। এ রাজ্যের পুলিশ ট্রিগার হ্যাপি পুলিশ নয়, এটা বামফ্রন্ট সরকার বা বিজেপির পুলিশ নয়। কিন্তু এই যে কথাটা, এইটা হচ্ছে আসল তাৎপর্যপূর্ণ কথা, পুলিশের গুলি যেন শেষ হয়ে যায়। কারণ শুভেন্দু অধিকারীদের পুলিশের গুলি দরকার, রক্ত দরকার। সেই জন্য কিছু কর্মপ্রার্থীর অসহায়তাকে ব্যবহার করছেন এই শুভেন্দু অধিকারীরা।